من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألم تر ألم تر ألم تر ألم تر كيف فعل كيف فعل كيف فعل كيف فعل ألم تر كيف فعل ألم تر كيف فعل ألم تر كيف فعل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ربك بأصحاب الفيل ربك بأصحاب الفيل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم ألم يجعل كيدهم ألم يجعل كيدهم ألم يجعل كيدهم 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 ألم يجعل كيدهم ألم يجعل كيدهم في تضليل في تضليل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم وأرسل عليهم وأرسل عليهم وأرسل عليهم طيرا أبابيل طير أبابيل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طير أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول كعصف مأكول فجعلهم كعصف مأكول صدق الله العظيم পড়াই আরবি একটা হরফ শিখলে আর একটা হরফ শেখা সহজ। বেশিরভাগ হরফগুলোই নক্তার ব্যবধান হয়। কিসের ব্যবধান হয়? নক্তার। যেরকম আমরা আলিফের পরে বা বসি, কি বসি? বা। বার নিচে একটি নোক্তা। কয়টি নোক্তা? একটি নোক্তা। একই রকম শুধু উপরে দুইটি নোক্তা দিয়েছে। তা হয়ে গেছে। কি হয়ে গেছে? তা। এই যে বা তার ভিতরে কি ব্যবধান? নোক্তা। কিসের ব্যবধান? নোক্তা। নিচে এক নোক্তা দিলে কি? বা।
হুবাহু একই রকম, উপরে 2 নোক্তা দিলে তা। আবার একই রকম তার উপরে যদি আমরা একটি নোক্তা বাড়িয়ে দিই কি হয়ে যাবে? যেরকম এই যে তা, যেরকম এখানে যদি একটি নোক্তা আমরা মুছে ফেলি তাহলে কি তা, এই নোক্তা মুছলে কি হয়ে যাবে? তা হয়ে যাবে একটা নোক্তা। তাহলে 2 নোক্তা হলে তা, আর 3 নোক্তা হলে কি? আর কোনো ব্যবধান আছে? নাই। তাহলে যে বা শিখলে আমরা নোক্তা মনে রাখলে বা তা 3টা হরফ মনে রাখা যাবে। আবার একই রকম দেখেন এখানে এই 3টা হরফ নোক্তার ব্যবধান। আরবি একটা হরফ আরেকটার হরফ বিপরীতে কি নোক্তা, বেশিরভাগই নোক্তার ব্যবধান হয়। ওগুলো আমরা খেলাকে ইনশাল্লাহ চলে আসবে। আমরা বলতে পারি যে সোজা টানের 2 মাথা উঁচু, 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 উপরে 3 নুকুতা, উপরে 3 নোক্তা, উপরে কয় নুকুতা, উপরে 3 নোক্তা, তার নাম হা, তার নাম সা, তার নাম সা, তার নাম সা, বলেন অথবা, অথবা এই যে একটা দাঁত, এটা কি দাঁত? দাঁত। একটি দাঁতের উপরে একটি দাঁতের উপরে 3টি নুক্তা থাকলে, 3টি নোক্তা থাকলে, একটি দাঁতের উপরে একটি দাঁতের উপরে কয়টি নুক্তা থাকলে, 3টি নোক্তা থাকলে, তার নাম সা, তার নাম সা, তার নাম সা, তার নাম সা। সার উচ্চারণ আমাদের কষ্ট হবে। সার উচ্চারণ হলো জিহ্বার আগা উপরের দাঁতের আগা, জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগা। আগা, এইভাবে দেখেন এই বাজবে, আগে বাজাবো তারপর আমরা উচ্চারণ করবো। ভাই হ্যাঁ সা, নরম, হ্যাঁ সা, হ্যাঁ সা, হ্যাঁ সা, হ্যাঁ, সা, আগেই বাজাবো। হ্যাঁ সা, হ্যাঁ সা, হ্যাঁ, সা, আগে বাজাই সবাই। হ্যাঁ সা, হ্যাঁ, সা, হ্যাঁ অক্ষর জিহ্বার আগা থেকে, জিহ্বার আগা থেকে, সা অক্ষরটা কোথা থেকে উচ্চারণ আগে বলবো। সা অক্ষর জিহ্বার আগা থেকে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়, নরম করে পড়তে হয়। সা অক্ষর জিহ্বার আগা থেকে সা অর্থ জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়, নরম করে পড়তে হয়। সা অক্ষর জিহ্বার আগা থেকে সা অর্থ জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। নরম করে পড়তে হয়। উচ্চারণ জিহ্বার আগা উপরের দাঁতের আগা। হ্যাঁ সা, 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 নরম। হ্যাঁ সা, হ্যাঁ সা, হ্যাঁ সা, এই ভাষা আছে। হ্যাঁ সা, হ্যাঁ সা, সায়ের উচ্চারণ হবে না। হ্যাঁ বাংলায় আরবি অনেক হরফ আছে, বাংলার সাথে সরাসরি মিলে না, কিন্তু এটা আপনার যেমন লেখস হইল ছ দিয়ে লেখছে, ছ দিয়ে লেখলো এটা আপনার উচ্চারণটা নরম হবে,
উচ্চারণটা কি হবে? স তো উচ্চারণটা একটু শীষ হয় বা মোটা হয়, এটা উচ্চারণটা মোটা হবে না, চিকন হালকা নরম। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে জিহ্বার আগে উপরের দাঁতের আগায় এদিকে এখান থেকে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়, নরম করে পড়তে হয়, জিহ্বার আগা থেকে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়, নরম করে পড়তে হয়। আবার বলেন সবাই মিলে একই সাথে দেখে বলেন আলিফ 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 সিগনের মধ্যে গেঞ্জে এই নিচের মাথা কোন দিকে আছে? ডান দিকে। ডান দিকে। তাহলে এটা মাথা কোন দিকে? ডান দিকে। ডান দিকে। আলিফ আলিফ সা সা তা তা কোন তা? দুই নোক্তা তা 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 সা 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 বা 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 কোন তা? এক নোক্তা হরফ সিনাইতেছি আমি। তাহলে সা সা বা বা তা তা সা সা বা বা তা তা হামজা 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 সা 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 আসলে বলেন সার উপরে এটা কি বলেন? জবর জবর। নিচনে যে এটা কি? পেশ তাহলে বানান সা জবর সা সা জবর সা হালকা সে সা জবর সা 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 জবর 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 কি? সা জবর সা আবার বলেন সা জবর সা একই সাথে সা জবর সা সবাই মিলে সা জবর সা দেখে বলেন সা জবর সা আবার বলেন সা জবর সা সা জবর সা সা জবর সা 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 জবর সা সা জবর সা সা জবর কি? সা জবর সা আবার বলেন সা জবর সা সা জের সি সা জের ফি 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 সা জের কি? সা জের ফি আবার বলেন সা জের ফি একই সাথে সা জের ফি সি ফি সি ফি সা সা সি ফি সি ফি সা সা সি
সা পেশ সু 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 সা পেশ কি সা পেশ সু আবার বলেন সা পেশ সু একই সাথে সা পেশ সু সবাই মিলে সা পেশ সু সা 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 সি 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 সু 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 সা সা সি সি সু সু সা করে জিব্বার আগা থেকে সারত জিব্বার আগা থেকে নরম করে পড়তে হয় নরম করে পড়তে হয় সা পেশ সু সা পেশ সু সু মিলবে নুনের সাথে সুন সু মিলবে নুনের সাথে সুন দুই জবর দুই যে দুই পেশের ভিতরে একটা নুন থাকে কি থাকে নুন থাকে। ওই যে আমরা যদি বলি সাত দুই পেশ সুন নুন আসে না এটা আমরা ভেঙ্গে বলতেছি বুঝার জন্য সা পেশ সু সা পেশ সু সু মিলবে নুনের সাথে সুন মিলবে নুনের সাথে সুন সা পেশ সু সা পেশ সু সু মিলবে নুনের সাথে সুন সু মিলবে নুনের সাথে সুন সা পেশ সু সা পেশ সু সু মিলবে কার সাথে সু মিলবে নুনের সাথে সুন আবার সা পেশ সু সু মিলবে নুনের সাথে সুন আবার সা পেশ সু সু মিলবে নুনের সাথে সুন একই সাথে সা পেশ সু সু মিলবে নুনের সাথে সুন 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 বেশ যদি দুইটি হয় পেশ যদি দুইটি হয় একটি হলো নুন সাকিন একটি হলো নুন সাকিন সাজের সি সাজের সি সি মিলবে নুনের সাথে সিন সি মিলবে নুনের সাথে সিন লাঠির মাথা যেখানে লাঠির মাথা যেখানে দেখবো আমরা সেখানে দেখবো আমরা সেখানে পড়বো আমরা সেখানে পড়বো আমরা সেখানে লাঠির মাথা যেখানে লাঠির মাথা যেখানে সে দেখে পড়বে না যে দেখে পড়বে না তার পড়া হবে না তার পড়া হবে না সাইড দিকে ঝুলতেছে সাইড দিকে কোন দিকে পড়ার পড়াতে হরফ সিন দেবো না হরফ সিন দেবো হ্যাঁ সাজের সি সাজের সি সি মিলবে নুনের সাথে সিন সি মিলবে নুনের সাথে সিন সাজের সি সাজের সি সি মিলবে কার সাথে সি মিলবে নুনের সাথে সিন আবার বলে সাজের সি সি মিলবে নুনের সাথে সিন আবার বলেন সাজের সি সি মিলবে নুনের সাথে সিন শুন সুন শুন সুন শুন সুন হিন সিন হিন সিন হিন সিন শুন সুন হিন সিন সা জবর সা সা জবর সা সা মিলবে নুনের সাথে সান সা মিলবে নুনের সাথে সান সা জবর সা সা জবর সা সা মিলবে নুনের সাথে সান সা মিলবে নুনের সাথে সান সবাই সা জবর সা সা জবর সা সা মিলবে কার সাথে সা মিলবে নুনের সাথে সান আবার সা জবর সা সা মিলবে নুনের সাথে সান আবার সা জবর সা সা মিলবে নুনের সাথে সান শুন সুন শুন সুন শুন সুন হিন সিন হিন সিন থান সান থান সান থান সান থান সান আচ্ছা এখান থেকে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে না তাই চিন্তা করা বাই করেন তো যে কিছু আছে কি হ্যাঁ জি
হ্যাঁ মাশাআল্লাহ, এটার জন্য আমি জিজ্ঞেস করছি যে আলিফটা আছে, আলিফটা আমরা পড়ি না, কেউ জিজ্ঞেস করে না। এই যে আলিফ আছে না, আমরা আলিফ পড়ছি এখানে পড়ি নাই, কিন্তু এই আলিফটা উচ্চারণে আছে। এই আলিফটা আমাদের উচ্চারণে আছে, কিন্তু এখানে আপাতত নাই। এটা আমরা সামনে আমাদের উচ্চারণে এটা লাগবে, এটা উচ্চারণে কি লাগবে আছে, কিন্তু এখানে আপাতত এটা উচ্চারণে নাই। অর্থাৎ কোরআনের যে দুই জবরের পরে যদি আলিফ হয়, এটার উচ্চারণটা যেন এখানে আমরা সান পড়ছি, আবার অনেক জায়গায় এক জবর হবে, অনেক জায়গায় কি হবে এক জবর হবে। দুই জবর থাকবে, কিন্তু অনেক জায়গায় আমরা এক জবর উচ্চারণ করতে হবে। কোরআনে দেখবেন যে অনেক জায়গায় দুই জবর আছে, কিন্তু এই আলিফের কারণে অনেক জায়গায় কয় জবর উচ্চারণ করতে হবে? এক জবর। অনেকটা কেন উচ্চারণ করতে হবে ওইটা আমরা সামনে পড়াতে আছে, ওইখানে আমরা বুঝাবো, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের দুই জবরই বলতে হবে, কিন্তু এক জবর উচ্চারণ হবে ওইটা সামনে ইনশাআল্লাহ।